ইউটিউব চ্যানেল নাম্বার ওয়ান স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বরানগর উপনির্বাচনে সজল ঘোষ বিজেপির প্রার্থী, সায়ন্তিকা ব্যানার্জি টিএমসি প্রার্থী। সমীক্ষা কি বলছে এই বরানগর যে উপনির্বাচনে কে জিততে চলেছে? আগাম যে সোশ্যাল মুভমেন্ট সমীক্ষা অনুযায়ী যেটা উঠে এসেছে, সায়ন্তিকা ব্যানার্জিকে ইতিমধ্যে কিন্তু লোকসভা ভোটে টিকিট না দেওয়ায় তিনি কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। কারণ কোনোভাবেই কিন্তু দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা ঘোষের ওপরে সেই মতো বিশ্বাস রাখতে পারেননি। অবশেষে যদিও এই বিধানসভার উপনির্বাচন বরানগরে সায়ন্তিকা ব্যানার্জিকে মনোনীত করা হয়েছে, কিন্তু যে সমীক্ষা থেকে উঠে আসছে যে শাসক দলই কিন্তু সায়ন্তিকা ব্যানার্জির ওপরে একেবারে সম্পূর্ণরূপে ভরসা করতে পারেননি। এবং সমীক্ষা থেকে আরও উঠে এসেছে যে সমস্ত তারকা প্রার্থীরা এবারে কিন্তু খুব একটা মানুষের সুনজরে নেই। কারণ তারকা প্রার্থীরা লোকসভা ভোটে জিতে পার্লামেন্টে সেই বিভিন্ন সমস্যা তুলে ধরবে, বা বিধানসভা ভোটের জেতার পরে তারা বিধায়ক হয়ে যে বিভিন্ন রকম সমস্যা বিধানসভায় তুলে ধরবেন, এই সমস্ত তারকা প্রার্থীদের ওপরে মানুষের ভরসা কম, এটাই সমীক্ষা থেকে উঠে আসছে। পক্ষান্তরে সজল ঘোষ একজন যুক্তিপূর্ণ মানুষ, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং তাঁর যে আচার আচরণ এবং কাজকর্ম সেটা অনেকটা রাজনৈতিক ব্যক্তিত্বপূর্ণ। সেই দিক থেকে তাঁর কথাবার্তা অনেক যুক্তিপূর্ণ কথাবার্তা বলেন। সেই দিক থেকে কিন্তু সায়ন্তিকা ব্যানার্জির তুলনায় অ্যাজ এ পার্সন হিসাবে সজল ঘোষ অনেকটা এগিয়ে থাকছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিজেপির সজল ঘোষ এবং সায়ন্তিকা ব্যানার্জির এই উপনির্বাচন ঘিরে কী রেজাল্ট হয় সেই দিকে আমাদের চ্যানেলে নজর থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।